Hello, dear students and friends. Welcome to my channel Math Challenger. আজকে আমরা ক্লাস 9 এর লাভ ক্ষতির অঙ্ক করব। লাভ ক্ষতির অঙ্ক আমাদের শুরু হয়ে গেছে। লাভ কখন হচ্ছে, ক্ষতি কখন হচ্ছে সেটা আমরা অনেকটাই বুঝে গেছি। যে লাভ কখন হবে, যখন লাভ ক্ষতি এই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা ঢুকছি তখন শুধু লাভ ক্ষতি বলে জিনিসটাই থাকবে না, তার সঙ্গে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য বলেও একটা জিনিস রয়েছে। এই বিষয়ে আমরা অনেকটাই ডিসকাস করেছি আগের ক্লাসে। এখন আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে লাভ কখন হচ্ছে, যখন আমাদের ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হবে। আবারও বলছি যে ক্রয় মূল্য অপেক্ষা যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন আমাদের লাভ হবে। মনে করো 10 টাকা দিয়ে একটা জিনিস কিনেছি, মনে করো যে লেবুর ব্যবসা করছে সে 5 টাকা দিয়ে বা 6 টাকা দিয়ে একটা লেবু কিনেছে, কিন্তু সে বিক্রি করছে 10 টাকা দিয়ে। তাহলে তার 6 টাকার পেছন, 6 টাকার ব্যবসায় তার লাভ হলো কত? 4 টাকা। ঠিক আছে। আর যদি 6 টাকায় কিনে সে 6 টাকায় না বিক্রি করতে পারে, 5 টাকাতে বিক্রি করে, তাহলে তার ক্ষতি হয়। অর্থাৎ বিক্রয় মূল্য অপেক্ষা যখন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য যখন বেশি হবে, বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন তার সেটা লাভ হবে। আর বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য অপেক্ষা কম হবে তখন সেটা ক্ষতি হবে। এই জিনিসটা আমরা বুঝে গেছি, তাই না? তো যাই হোক, আমরা এখন ক্লাসে চলে আসছি। তো আমার চ্যানেলটা প্রথম যারা ভিউজ করছো, যে সমস্ত ছাত্রছাত্রী এবং বন্ধুরা, তারা তাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর ডেসক্রিপশন লিংক থেকে আগের অঙ্কগুলো পেয়ে যাবে। আর যারা আগের থেকে ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা তাহলে কত নম্বর অঙ্ক থেকে শুরু করব? দেখো, 3 এবং 4 আমি করে দিয়েছি। এবার 5 এবং 6, 7 যতটুকু পারা যায়, কারণ হচ্ছে অঙ্কগুলো বড় এবং বোঝারও প্রয়োজন রয়েছে। করলেই তো হলো না, সেটা বোঝার দরকার রয়েছে। তো সেই অনুযায়ী যাই হোক কতদূর হবে। অমলবাবু একটি ছবি, বলছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। 20% ক্ষতিতে বিক্রয় করলেন কথাটার অর্থটা কি? 100 টাকায় যদি সে কিনেছিল, সে 20% ক্ষতিতে বিক্রি করলো, মানে তার ক্ষতি হলো 20 টাকা। এই কথাটার অর্থ হচ্ছে 20 টাকা তার ক্ষতি হলো। অর্থাৎ সে 100 টাকায় আর বিক্রি করতে পারলো না, আরো 20 টাকা কমে বিক্রি করলো, অর্থাৎ 80 টাকাতে বিক্রি করলো। কিন্তু বলছে এইরকম একটা হিসাব, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করেন তাহলে তার 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে আসলে ছবিটা তিনি কত মূল্যে কিনেছিলেন সেটা আমাদের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি ছবিটির ক্রয় মূল্য x টাকা। আমরা ক্রয় মূল্যটা ধরে নিলাম। এবার কত পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করছে? 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে একেবারে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিতে পারি। কিভাবে বিক্রয় মূল্যটা বের করব? দেখো, বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমি কি বলেছি, যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কি করে বের করব? ক্রয় মূল্য মাইনাস, প্লাস হয়ে গেলে লাভ হবে, প্লাস হয়ে গেলে লাভ হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ক্ষতি ক্ষতি এখানে ক্ষতি বলতে ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য x টাকা মাইনাস ক্ষতিটা কত? 20% ক্ষতি। 20% ক্ষতি মানে x এর 20%। যে কোনো কিছুর আমাদের ক্ষতি বা লাভ ক্রয় মূল্যের উপর হয়। x এর 20%। একবারে আমরা বের করে নিতে পারবো x মাইনাস x এর মানে গুণন 20/100 টাকা।
এবারে হচ্ছে 5 5 কুড়ি, অর্থাৎ এক্স মাইনাস এক্স বাই 5 টাকা ইকুয়াল টু 5 কমন, 5 লসাগু, 5x মাইনাস এক্স টাকা সমান সমান 4x বাই 5 টাকা। এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য আমরা x টাকা ধরেছি, ক্ষতি আমাদের বলে দিয়েছে 20%, ক্ষতি আমাদের বলে দিয়েছে 20%, ঠিক আছে, ক্ষতিতে বিক্রয় করলেন। এরপর তাহলে বিক্রয় করলেন কত টাকায় সেটা আমরা বের করলাম। এইবার বলছে কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, যদি আমি আরো 200 টাকা মূল্যে বেশি মূল্যে বিক্রয় করতাম তাহলে 10%, 5% লাভ হতো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে এটা এটা অলরেডি হয়ে গেছে ঘটনাটা। এরপর অনেক সময় তো আমাদের পরিকল্পনা থাকে বা ভাবি এটা তো হয়ে গেছে, এটা যদি করতাম তাহলে এটা হতো, এইরকম একটা ব্যাপার। সেই জন্য এটাকে এই পোর্শনটাকে আমি দ্বিতীয় ক্ষেত্রের কথাটা বলছি। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, 10%, 5% লাভ, 5% লাভ, 5% লাভ হতো। বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন তিনি, ব্যবসাটা থেকে 5% লাভ করতেন। অলরেডি তো ক্ষতি করেছেন, কিন্তু আরো 200 টাকাতে যদি কষ্টে শিষ্টে বিক্রি করতে পারতো তাহলে তিনি ভাবলেন যে 5% লাভ করতেন, কিছুটা হলেও লাভ হতো। তো তাহলে বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য হতো x প্লাস x এর 5%, তাই না? তাহলে x প্লাস x এর 5/100, কি বোঝা যাচ্ছে তো? লাভ দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে 5% লাভ করতেন, তাহলে বিক্রয় মূল্য তাহলে কত হতো, বিক্রি করতে হতো কত? আমরা বিক্রির ফর্মুলাটা কি জানি? আমরা বিক্রির ফর্মুলাটা জানি ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর 5%। লাভটা কি করে হয়? লাভ হচ্ছে ক্রয় মূল্য এর পার্সেন্টেজ হিসাবে হয়, ক্রয় মূল্য এর 5%। এখানটায় 5 দিয়ে 5 দুগুণ 10, 0। যদি ভালো লেগে থাকে, বোঝানো যদি ভালো লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমার ভালো লাগবে, লাইক এবং কমেন্ট করবে, এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো এক্স প্লাস এক্স বাই 20 টাকা, ওকে, এইটা হয়ে গেল। এবার এটা লসাগু করে নিব। আর এই অঙ্কগুলো যদি অন্যরা কেউ ভিউজ করে থাকো, পড়াশোনা করছো না, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলেও কিন্তু তাদের জন্য খুবই উপকারী, কারণ লাভ ক্ষতি অঙ্কগুলো থাকবেই। আর যারা 9-এ, অর্থাৎ 9-এ আছো, 10-এ যদিও তোমাদের লাভ ক্ষতি থাকবে না, তবুও কিন্তু আমি বলবো এই যে কপিটা, অর্থাৎ লাভ ক্ষতির যে অঙ্কগুলো সেগুলো যেমন সেগুলো রেখে দেবে। আরো আমি আগে বলেছি তোমাদের ওই সমীকরণ গঠন সমাধান সমীকরণ গঠন করে সমাধান করা, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং উৎপাদক বিশ্লেষণগুলো সেগুলো কিন্তু তোমাদের 10-এ কাজে লাগবে। আর লাভ ক্ষতিটা তোমাদের চাকরির জন্য অবশ্যই প্রিপারেশনের সময় তোমাদের অনেকটা হেল্প করবে। সেই খাতাগুলো তোমরা রেখে দিতে পারো, তাহলে মানে এই পরীক্ষা তো হয়ে গেল, পরীক্ষা হয়ে যাবে এরপরেও। তো এখানে আমাদের 20 লসাগু, ওকে, এইবার 20 লসাগু হয়ে গেল, তাহলে 20x প্লাস x টাকা, অর্থাৎ 21x বাই 20 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লাভ।
হ্যাঁ, কিন্তু দেখো বলেছে যে প্রথমে তো তার ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তাহলে উম, একটা দামে বিক্রি করেছিল। এরপর বলছে যে আরো যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, অর্থাৎ আগে যদি মনে করো 400 টাকা বিক্রি করে ক্ষতি হয়েছিল, এবার আরো সে 200 টাকায় যদি আরো বেশি 200 টাকা বিক্রি করতো, অর্থাৎ 600 টাকা বিক্রি করতো, তাহলে তার লাভ 5% হতো। অর্থাৎ বিক্রয় যদি 600 টাকায় করতো, তাহলে এভাবে বলা যায় না যে 600 টাকায় বিক্রি, পরের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর আগের বিক্রয় মূল্য ডিফারেন্স কত? 200। তাহলে পরের বিক্রয় মূল্য মাইনাস আগের বিক্রয় মূল্য, সেটাই তো 200 টাকা, 200 টাকা বেশি মূল্যে বিক্রি করেছিল। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? পরের যে বিক্রয় মূল্য আর আগের বিক্রয় মূল্য, অর্থাৎ আগের বিক্রয় মূল্যর সঙ্গে আরো 200 যোগ করলে তবেই তো পরের বিক্রয় মূল্যটা পাওয়া যাবে। তো সেই জায়গাটা যদি আমি এটা লিখি, দুইভাবেই লিখলে হবে, অসুবিধার কিছু নেই, যে প্রথমের বিক্রয় মূল্য প্লাস 200 ইকুয়াল টু এটা, এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। যদি মনে হয় যে আমি এটা লিখবো, লিখতেই পারো। যে প্রথমের বিক্রয় মূল্য আরো প্রথমে যে বিক্রয় মূল্য করেছে, বিক্রি করেছে 5x, 4x/5, তার সঙ্গে 200 যোগ করলে আমরা দ্বিতীয় ক্ষেত্রের বিক্রয় মূল্য পাবো, বা দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু 200, যেটা ইচ্ছে। এটাতে মাইনাসের একটা এদিক ওদিক করে মাইনাস আসবে। 4x/5 মাইনাস 21x/20, কোনো প্রবলেম নেই, পরে কেটে যাবে। আর এবার লসাগু কত? 20 লসাগু হচ্ছে 5, 5 4 20, 4 4 16x, 16x মাইনাস 20 কে 20, 21x ইকুয়াল টু মাইনাস 200, और माइनस 5x/20 ইকুয়াল টু মাইনাস 200 টাকা। দেখো মাইনাস মাইনাস কেটে গেল। এবার 5, 5 4 20, তাই না? এইবারে হচ্ছে এর নিচে তো 1 রয়েছে, বজ্রগুণন হয়ে x ইকুয়াল টু 800 টাকা। 800 এক্স কি ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম, একদম প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা ধরেছিলাম। ছবিটির ক্রয় মূল্য ধরি, ছবিটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা সমান সমান 800 টাকা। এবারে উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে পাটিগণিতে। উত্তর তোমরা লিখবে, তিনি ছবিটি অমল বাবু লিখতে পারো, অসুবিধে নেই। অমল বাবু ছবিটি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। ঠিক আছে, এইবার পরেরটা দেখো। পরেরটা কি বলেছে? সুপ্রিয় একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করো ঘড়িটির ক্রয় মূল্য কত। একটা ঘড়ি কিনেছে, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নেব x টাকা। যদি সে ঘড়িটি 370 টাকা বিক্রি করে তখন তার লাভ হবে, কিন্তু
তো আমরা বিক্রয় মূল্য জানি ৩৭০ টাকা, আর ক্রয় মূল্য আমরা ধরে নেব। তাহলে লাভ কত হবে সেটা বের করে নিব। যত টাকা লাভ হবে ২১০ টাকায় বিক্রি করলে তার তত টাকাই ক্ষতি হবে। এবার আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কথাটা লিখবো, যে দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে ২১০ টাকা। তাহলে ক্ষতি ইকুয়াল টু কি? ক্ষতি মানে ক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। সেটা প্রশ্নানুসারে কি হচ্ছে, সমান করে দিলেই হয়ে গেল। যত টাকা লাভ তত টাকা ক্ষতি। অর্থাৎ একটা যত টাকা লাভ মানে মনে করো 70 টাকা যদি ৩৭০ টাকা বিক্রি করে যদি তার 70 টাকা লাভ হয়, তাহলে ২১০ টাকায় বিক্রয় করলে কিন্তু তার 70 টাকা আবার ক্ষতি হবে। তাহলে লাভ ইকুয়াল টু ক্ষতি করে দিলেই আমরা কিন্তু অঙ্কটার উত্তর এক্স এর মানটা পেয়ে যাব। ৬ নাম্বার, ধরি ঘড়িটির ক্রয় মূল্য, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার এক্স টাকায় কিনেছিল। প্রথম ক্ষেত্রে আমি বলবো, মানে আলাদা আলাদা করে করলে নিজের সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। প্রথম ক্ষেত্রে মানে প্রথম কন্ডিশনে বললো যে যদি সে ঘড়িটি ৩৭০ টাকায় বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তো এক্স টাকাই, বিক্রয় মূল্য হচ্ছে ৩৭০ টাকা। তাহলে বিক্রয় মূল্য, এখানে প্রথম ক্ষেত্রে বলেছে লাভ হবে, তাহলে আমরা লাভ ইকুয়াল টু কি লিখতে পারি? লাভ মানে কি? বিক্রয় মূল্যটা বড়, ক্রয় মূল্যটা ছোট। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটা লিখতেও পারো, নাও লিখতে পারো। বিক্রয় মূল্য মাইনাস, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, ক্রয় মূল্য। অর্থাৎ ৩৭০ মাইনাস এক্স টাকা। কঠিন মনে হচ্ছে, কিন্তু খুব সহজ এবং ছোট্ট অঙ্ক। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে যদি ২১০ টাকায় বিক্রি করে, অর্থাৎ বিক্রয় মূল্য যদি ২১০ হয়, বিক্রয় মূল্য ২১০ টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত? ক্ষতির ফর্মুলা কি? ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যটা বড় হবে। ক্ষতি কখন হয়? ক্রয় মূল্য যখন কেনা হয় বেশি দামে কিন্তু বিক্রি করা হয় কম দামে। আবারও বলছি, হ্যাঁ, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই অঙ্কগুলো করার সময় মনে মনে অবশ্যই বুঝবে বিষয়টা, বাজার করা এই বিষয় ধারণাটা নেবে, তাহলে কিন্তু ভুল হবে না। এই জন্য ফর্মুলাটা বারবার লিখে দিচ্ছি আমি, যেন ওই মানটা মুখস্থ না করো। ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ২০০ এক্স টাকা মাইনাস ২১০ টাকা। কিন্তু বলেছে যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হবে। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? প্রশ্নানুসারে যত টাকা লাভ তত টাকা ক্ষতি। আমি এই পোর্শনটাকে আগে লিখছি। কেন আগে লিখছি? এক্সটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। প্রশ্নানুসারে ক্ষতি ইকুয়াল টু লাভ, ২১০ ইকুয়াল টু ৩৭০ মাইনাস এক্স, তাই তো? যত টাকা লাভ তত টাকা ক্ষতি, বা যত টাকা ক্ষতি তত টাকা লাভ, আমি সেটা লিখলাম। তাই এক্সটা এদিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু ৩৭০ যোগ ২১০, or 2x equal to
এখানে 80, 580, অর্থাৎ এক্স ইকুয়াল টু 580 ডিভাইডেড বাই 2। 2 দুগুণ 4, 2 নং 18, 0, তাই না? 2 দুগুণ 4, 2 নং 18, 0, অর্থাৎ 290 টাকা। 290 টাকায় এটা টাকা। এক্স এর ভ্যালু বেরোলো। এক্স কি ধরেছিলাম? ক্রয় মূল্য। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। দেখো তো 290 টাকা হলে কি হচ্ছে? 290 টাকা 370 টাকা হলে 80 টাকা হচ্ছে লাভ হচ্ছে। আবার 210 টাকা, 210 টাকায় যদি বিক্রি করে তাহলে 290 এ কেনে, তাহলে 80 টাকা কি লস হচ্ছে? তাহলে উত্তর আমাদের লিখতে হবে। উত্তর তো একই জিনিস চেয়েছে, ঘড়িটির ক্রয় মূল্য হিসাব করে। ঘড়িটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 290 টাকা। দারুণ অঙ্ক, ঠিক আছে? খুবই সহজ। এই জায়গাগুলো যদি না লেখা হয় আরো ছোট হয়ে যাবে, কারণ আমি ফর্মুলাটা লিখে দিলাম এই জন্য যে চিন্তাটা যেন মাথার মধ্যে থাকে, নিজস্ব চিন্তা। এখানে ওই মানগুলো মুখস্থ যেন না করো, সেই জন্য এটা লিখে দেওয়া, নির্ভুল যেন করতে পারো, এবং লাভ ক্ষতিটা যেন মাথার মধ্যে ভালো মতো সেট হয়। আশা করি সকলে খুব ভালো মতো বুঝতে পারবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো, এরপর হচ্ছে আমরা 7 নাম্বার অঙ্কটা দেখছি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। ঠিক আছে? অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, বলেছি যে ধার্য মূল্য ছাতার দাম লেবেলিং করা ছিল, সেটার উপর 15% ছাড় দিয়েছেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এইবারে দেখো, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ছাড় দিয়ে তিনি, যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে তিনি বিক্রি করেছেন কত টাকায়? 15 টাকা কমে। আর সেটা কিনেছে কে? আমার দিদি। তার কেনা দাম হচ্ছে কত টাকা হবে? মনে করো যদি ধার্য মূল্য 100 টাকা হয়, তাহলে অরুণ মামা দোকানদার, আমার দিদি হচ্ছে ক্রেতা। সে তার কেনা আর অরুণ মামার বিক্রয় মূল্য একই জিনিস, সে বিক্রি করেছে, সে কিনেছে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো কি বলেছে, 7 নাম্বার, একদম খুব ইজি অঙ্ক। বলছে ছাতা কিনলো মানে অরুণ মামা, আমার দিদি কিনলো, আর অরুণ মামা বিক্রি করেছে, অর্থাৎ অরুণ মামার বিক্রয় মূল্য দেওয়া আছে, অরুণ মামার বিক্রয় মূল্য দেওয়া আছে টোটালটা, আর 10%, 15% ছাড় ধার্য মূল্যের ওপর, ধার্য মূল্যের ওপর 15% ছাড়, 15% ছাড়, রিডাকশন যেটাকে বলা হয়। 15% ছাড় কথাটার অর্থ হলো ধার্য মূল্য 100 টাকা হলে দোকানদারের অরুণ মামার বিক্রয় মূল্য কত হবে? অরুণ মামার বিক্রয় মূল্য হচ্ছে 100 বিয়োগ 15 টাকা, তাই তো? ছাড় দিল, 100 টাকা ছিল লেবেলিং,
সেখানটা 15 টাকা ছাড় দিল, মানে 15 টাকা কমে সে বিক্রি করলো, আর আমার দিদি 15 টাকা কমে পেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 85 টাকা। এইবার বলছে যে দেখো, সমস্যাটা আমাদের একদম বেরিয়ে গেল। এইবারে হচ্ছে বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতাটা কিনলো। তাহলে দিদির ক্রয় মূল্য আর মামার বিক্রয় মূল্য কি? একই। দিদির ক্রয় মূল্য হলো অরুণ মামার বিক্রয় মূল্য। যদি তুমি এটা লিখে দিতে পারো লিখতে পারো, না হলেও কোনো দরকার নেই। মামার বিক্রয় মূল্য। আসলে আমি একটু বেশি লিখতেই পছন্দ করি, যেন ক্লিয়ার কেউ বুঝতে পারে সেই জায়গাটা। একটু একটা লাইন হয়তো বেশি হলো। তো দিদির ক্রয় মূল্য হলো অরুণ মামার বিক্রয় মূল্য। এখানে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া আছে, সমস্যা হিসাবে আমি দেখাচ্ছি বিক্রয় মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য কত ছিল? তাহলে বিক্রয় মূল্য, সমস্যা যদি আমি দেখাই বিক্রয় মূল্য আর ধার্য মূল্য, এটাও এক্স ধরে করা যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ধার্য মূল্য, বিক্রয় মূল্য এখানে দেখো 85 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য আসলে কত? 255 টাকায়। 255 টাকা, অরুণ মামার বিক্রয় মূল্য হচ্ছে 255 টাকা, ধার্য মূল্য তাহলে কত ছিল? আসলে ধার্য মূল্য কত ছিল, এটা আমরা এই জিনিসটা না করলেও হবে, ঐকিক নিয়মে করে নিতে করে নেওয়া যাবে। এটা করলে কি আরো পরিষ্কার চিত্রটা মাথার মধ্যে আসবে। এইবারে আমরা ঐকিক নিয়মে করতে পারি, অনুপাত সমানুপাত করেও করতে পারি। তো ঐকিক নিয়মেই সুবিধে। বিক্রয় মূল্য 85 টাকা হলে আসলে 255 টাকা জিনিসটা বিক্রি করেছে, তাহলে ধার্য মূল্য কি 255 ছিল? অনেক বেশি ছিল। সেই জায়গাটা আমাদের বের করতে হবে। বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য কি হবে? কম হবে 100/85 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 255 টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? 100/85। এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 255 টাকা। এবার আমাদের কাটাকাটি করে নিই। 5 দিয়ে যাবে, 5 5 25, 5 একে 5, 5 একে 5, 6 7 8, 5 7 35, 17, 3 17 51, 3 17 51, অর্থাৎ 300 টাকা। 300 টাকা লেবেল করে রেখেছিল। কোন জিনিসের? ছাতা। হ্যাঁ, ছাতাটার ধার্য মূল্য ছিল 300 টাকা, সেটা বিক্রি করেছে কত টাকা? 255 টাকা। তাহলে উত্তরে আমরা কি লিখবো? উত্তরে লিখবো, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? তবে ওই ছাতার ধার্য মূল্য 300 টাকা ছিল। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে নিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর শেয়ার করো।
তো পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।